তিন জিনিসের দিকে তাকালেই সওয়াব। এক নাম্বার আন-নাযার ইলাল মুসহাফ, কোরআনের দিকে তাকালেই সওয়াব, পড়া লাগবে না, পড়লে তো সওয়াব আছে, তাকানো মাত্রই। দুই নাম্বার আন-নাযার ইলা ওয়াজহিল ওয়ালিদাইন, মা বাবার চেহারা, মা বাবার খেদমত করলে তো সওয়াব আছেই, টাকা দিলে তো সওয়াব আছেই, কিন্তু মা বাবার চেহারার নজরের দিকে যদি রহমতের নজরে একবার তাকান, একটা কবুল হজ করলে যেই সওয়াব, ওই সওয়াব আমল নামাই দিবে কে? এজন্য বিশ্বনবী বলতেন আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতিকুম, ও দুনিয়ার মানুষেরা শোনো, দুনিয়ার পুরুষ মানুষদের পায়ের নিচে থাকে জুতা, জুতার নিচে থাকে বালু আর মাটি, আর দুনিয়ার বুকে এক একটা মায়ের পায়ের নিচে থাকে তার সন্তানদের জান্নাত। তিন নাম্বার, আল্লাহর কাবা ঘরের গিলাফের দিকে যখন নজর করে তাকাবেন, 20টা রহমত নাজিল করবে কে? বিশ্বনবী বললেন, শোনো শোনো, প্রতিদিন নামাজের আগে যে তোমরা ওযু করো, এই ওযুর পরে কেউ যদি পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু, ওযুর পরে এই দোয়াটা প্রতিদিন যে পড়বে, কিয়ামতের দিন 8টা জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢোকার অনুমতি ওই বান্দাকে আল্লাহ দিয়ে দিবে। আজ আসি কাল, আজ মরলে কালকে, আহা এই তো দুনিয়া। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যা আছে তিনি মালিক। এজন্য আমার আমার কম বলবেন, আমার আমার সব আমি খাবো, এরকম আসরা নেই, বলা যাবে?